স্থানীয় নাম চীনা হাঁস অথবা মেরি হাঁস, তবে তার মূল নাম হচ্ছে মাস্কবি হাঁস। শ্যামনগরের প্রত্যন্ত কৈখালী অঞ্চলের নারীরা এই হাঁস পালন করে সচ্ছলতার মুখ দেখেছেন। এই হাঁসের মাংসের যেমন চাহিদা রয়েছে, ডিমেরও চাহিদা রয়েছে। এরকম একজন উদ্যোক্তা দরিদ্র আলফুন নাহারের খামারে আমরা এসেছি। তিনি তার স্বামী অসুস্থতার কারণে অভাব অনটন লেগে থাকলেও মাত্র 20টি হাঁস নিয়ে তিনি খামারের যাত্রা শুরু করেন। বর্তমানে তার খামারে প্রায় 300 হাঁসের স্থান রয়েছে এবং এই হাঁস বিক্রি করে তিনি তার 2টি কন্যা সন্তান নিয়ে এখন সচ্ছলতার মুখ দেখেছেন। তারই পথ অনুসরণ করে মরিয়ম বেগম নামে একজন ট্রাক চালকের স্ত্রীও শুরু করেছেন মাস্কবি হাঁস অথবা চীনা হাঁস পালন। তিনিও কিন্তু সচ্ছলতার মুখ দেখেছেন। তারা বলছেন হাঁসটির মাংসের যেমন চাহিদা রয়েছে, তেমন ডিমেরও চাহিদা ব্যাপক, যে কারণে এই হাঁসটি পালন করে দরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরানো সম্ভব। এটি বৃহত্তর পরিসরে চাষ বা খামার পদ্ধতি বাড়ানো গেলে দরিদ্রতার হার কমার পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটবে। এই দরিদ্র খামারিদের 2 দিনের প্রশিক্ষণ দিয়ে এই খামারির কার্যক্রমকে আরও এগিয়ে নিয়েছেন স্থানীয় বেসরকারি সংস্থা নবেকি গণমুখী ফাউন্ডেশন। এই বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারিভাবে এ ধরনের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের এই হাঁস পালনে আগ্রহী করা গেলে অবশ্যই খুব দ্রুত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব হবে।